হ্যালো ফ্রেন্ড, আমার নাম আলিফ শেখ। আপনারা কেমন আছেন? আজ আমি অনেক দিন পর ছুটি পেয়েছি, মতলব 1 মাস পর ছুটি পেলাম। কোনো মাসে 2টো পাই, কোনো মাসে একটা ছুটি পাই। তো আজ আমি রুমেই আছি। তো ভাবলাম আজ রুমে যেমন আছি তেমন একটা ছোটো একটা ব্লগের ভিডিও বানাই। তো আপনারা আমার সঙ্গেই থাকুন। আমি মার্কেটে যাবো এখন। মার্কেটে দেখি মাংস পাওয়া যায় না মাছ পাওয়া যায়, যে কোনো একটা জিনিস এনে আমি আপনাদের সামনে বানাবো, আপনারা দেখবেন। আর এটা হলো আমি এখন বর্তমানে যেখানে আছি, বর্তমানে এখন যে ঘরে আছি, এই ঘরটা হলো আমার। এই এই সিটটা হলো আমার গরিবের সিট, কিছু মনে করবেন না। হুম। তো এখন আমি দোকানে যাচ্ছি বন্ধুরা। তো আপনাদেরকে দেখাবো একটা ছোটো একটা সুপার মল, মূলত সুপার মার্কেট একটা। সেই সুপার মার্কেটে যাবো, আমাদের ইন্ডিয়ান সব কিছু পাওয়া যায়, আপনাদেরকে আমি তুলে দেখাবো, ঠিক না? তা আপনারা আমার সঙ্গেই থাকুন। এখন আজান হয়ে গেছে, আপনারা অনেকে জানেন যারা সৌদি আরবে থাকেন। সৌদি আরবে কি আজানের টাইম হয়ে গেলে দোকান অটোমেটিক বন্ধ করে দিই। তো কোন নামাজের পরেই ডাইরেক্ট দোকানে ঢুকবো। আর এখন যেমন আজানটা দিয়ে দিয়েছে, মসজিদে যাব, মসজিদের নামাজটা পড়ে নিই। আর নামাজ পড়া ভিডিওটা আমি বানাবো না, কেন না এটা ঠিকও না, ঠিক না? যে নামাজ পড়বো তো পাবলিককে এখানে দেখাবো, একমাত্র আমার আল্লাহ দেখলেই হলো, ঠিক না? তো নামাজের পরে ডাইরেক্ট আপনাদেরকে আমি দোকানে আমি দেখা করবো। তো আপনারা আমার সঙ্গেই থাকুন। অলরেডি আমার নামাজ পড়া হয়ে গেল, এখন আমি দোকানে যাচ্ছি, আপনারাও দেখতে থাকুন বাইরের কান্ট্রির দোকান কীরকম। অলরেডি দোকানের ভিতরে আমি চলে এসেছি। তো আপনারা দেখতে থাকুন বাইরের কান্ট্রির দোকান কীরকম। একটা মুদিখানার দোকানে সব কিছুই পাওয়া যায়, এ টু জেড সামান পাওয়া যায়। আমাদের গ্রামের মতন না যে গ্রামে শ্রী মুদিখানার দোকানে খালি একটা দুইটা সামান পাওয়া যায়, হ্যাঁ না? আর এখানে এভরিথিং এ টু জেড। তো আপনাদেরকে দেখাতে থাকছি, আপনারা দেখতে থাকুন। এটা হলো আইসক্রিম, এখানে সব স্টেশনারি সামান আছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখানে হাঁড়িমাড়ি আছে, এখানে সার আছে, এখানে চাল আছে, জামা কাপড় আছে। এই ফ্রিজে কি আছে দেখি, এটো মটরছুটি আছে। আমি যে জিনিসটা চাইছি সে জিনিসটা নাই দেখি। এই ফ্রিজটাই থাকতে পারে ইলিশ মাছ। এখানে আছে রুই মাছ আছে, দেখতে পাচ্ছেন। পুরো আমাদের ইন্ডিয়ান মাছ, আমাদের ওয়েস্ট বেঙ্গল কলকাতা থেকে আসে। এখানে আপনারা এই জিনিসটা দেখতে পাচ্ছেন। আর এই জিনিসটা যে আপনাদেরকে একটা দেখায় আমি, এই যে মাংসটা কিসের মাংস আপনারা বুঝতে পারছেন। আমার হিন্দু ভাইদেরকে বলছি খাস করে, আপনারা কিছু মনে করবেন না যে আমাদের এখন ইন্ডিয়াতে যে সরকার আছে সেই সরকার মুসলমানকে গরুর মাংস খেতে দিয়েছে না, ঠিক আছে? আর এই মাংস হলো গরুর মাংস। কোথা থেকে এসছে? ইন্ডিয়ার কোন জায়গা থেকে? ইউপি থেকে। আর এর অনারকে হিন্দু। আপনারা গুগলে সার্চ করে যাবে, গুগলে সার্চ করুন, পেয়ে যাবেন। তা আমি এটা কিছু বলতে চাই না, ঠিক আছে? আর আমি গরু মাংস খাইও না আমি। এখানে দেখতে পাচ্ছেন সব কিছু পাওয়া যাবে, দেখতে পাচ্ছেন একটা মুদিখানার দোকানে কত রকমের সামান আপনারা দেখতে পাচ্ছেন। এখানে সব কিছুই দেখেন, টিস্যু মিস্যু আছে, বিস্কিট আছে, টোস্ট আছে, বিরিয়ানি চাল আছে। এখানে আমাদের বাঙালি বলে তো বাঙালি মুড়ি, আমাদের ওয়েস্ট বেঙ্গলের। এখানে চাল আছে, সব রকমের চাল। আর অ্যাকচুয়ালি পুরো যে চাল দেখতে পাচ্ছেন না, পুরো আমাদের ইন্ডিয়ান চাল, আই মিন রাইস। আতপ চাল দেখতে পাচ্ছেন, এত আপনার পায়েসও ভালো হবে, পোলাও ভালো হবে, হ্যাঁ না? সব আমাদের ইন্ডিয়ার চাল। এখানে দেখেন বিরিয়ানি বাসমতি চাল। এখানে দেখতে পাচ্ছেন জুস আছে, এখানে দুধ আছে, দেখেন আপনারা চিনতে পারবেন লিখে দেখেন। একে কী বলে আই ডোন্ট নো, আমি জানি না। আর অ্যাকচুয়ালি আমি খাইনি, খাইনি, মিথ্যে কথা বলে লাভ না। এটা তো মটরছুটি, এটা বুঝতে পারছে, এটাও খাইনি। এটা হলো কাবলি চুলাই, লবণ, কত রকমের লবণ আছে দেখেন। এটা হলো পায়েস, অটোমেটিক পায়েস আছে, খালি দুধ গরম করলে ঢেলে দিলে হয়ে যাবে, আর কিছু করতে হবে না। এখানে চিকেন মশলা, তেল আছে, এটা জিরা, এটা হলো ধনে,
এটা শুকনো লঙ্কা, গুঁড়ো লঙ্কা, বিরিয়ানি মশলা, এটা কি বলেন তো, লঙ্কা গুঁড়ো, এটা শুকনো লঙ্কা, তেজপাতা, এখানে চিকেন মশলা, সব রকমের মশলা আছে এখানে দেখতে পাচ্ছেন। এখানে ছোলা আছে, কাঁচা ছোলা আছে, বাদাম আছে, ডাল আছে, আপনারা যা এটা পছন্দ করবেন, ঠিক না। এখানে জল বা পানি দুটোই আছে। এখানে মাংস আছে, মুরগির মাংস দেখতে পাচ্ছেন, মুরগির মাংস। এখানে পেপসি আছে, এখানেও পেপসি, 7 কোল্ড ড্রিঙ্ক। এই জিনিসটা আমাকে ভালো লাগে, এই জিনিসটা আমি বেশি খাই, এভরিডে একটা দুটো খাই। এটা শরীরের পক্ষে খাওয়া, এটা শরীরের পক্ষে ভালো। এখানে দেখেন চিপস, এটা শায়দ বাংলাদেশের, এই চিপসটা বাংলাদেশের, এই চানাচুরগুলি আমাদের ইন্ডিয়ান। এই চানাচুরগুলি দেখছেন, এগুলো ইন্ডিয়ান। এখানে চিজ আছে, বাটার আছে, আপনারা দেখতে পাচ্ছেন, ঠিক না। এবার আমি ইলিশ মাছটা নেব। এখানে সবজি আছে, লঙ্কা দেখতে পাচ্ছেন, এটা ফুলকপি, আলু, সিম। এটা আপনারা দেখতে পাচ্ছেন ছোট ইলিশ একদম। এখানে বড় বড় মাছ আছে, একটা লোক অত বড় মাছ খেতেও পারবো না অনেকদিন। দেখতে পাচ্ছেন আপনারা সবজি কত রকমের, একটা মুদিখানার দোকানে অনেক কিছু আছে, আপনারা দেখতেই পাচ্ছেন। বেগুন আছে, করলা আছে, লেবু আছে, দেখে আমি নেবু নেবো, সিম। এটা কি বলেন তো আপনারা, এই জিনিসটা কিন্তু আমি খেতে পারি না, গলা কুটকুট করে, কচু ডাঁটা না কি বলে না ওইটা। আর এটা হলো কচু, কচুতে এমনিতে গোল্লাই, গলা আমার চুলটাই। এখানে টমেটো আছে, দেখি টমেটো নেবো আমি, আধা কিলো টমেটো নেবো। এখানে পুঁই শাক আছে, বাইরের ক্যান্টের দোকান তো সব কিছু সেফটিতে থাকে। এখানে অ্যাপেল আছে, কমলা আছে, দেখতে পাচ্ছেন, অরেঞ্জ আছে। দেখে নিম্বুটা নেবো আমি, এই নিম্বুগুলি ভালো, দু পিস নিলে হয়ে যাবে আমার। এখানে কলা আছে, দেখতে পাচ্ছেন, খেজুর আছে, অ্যান্ড এভরিথিং সামান। এখানে মোবাইলের সব কিছু পাওয়া যায়, ডিম আছে। এখানে পুরো ডায়েট ফুড খাবার আছে, দেখতে পাচ্ছেন আপনারা, সব কিছু ডায়েট ফুড। বাড়ি যাওয়ার সময় এগুলো আমাদেরকে নিয়ে যেতে হয়। এখানে দেখতে পাচ্ছেন সব এভরিথিং সামান। তো মুদিখানার দোকানে একটা সব কিছু রাখা ভালো, একটা দুটো সামান রাখার কোনো ঠিক না, A to Z সামান রাখা ভালো, ঠিক না। ফাইনালি আমার সামানগুলো নেওয়া হয়ে গেলো, ওগুলো 30 রিয়ালের মতো বাজার হলো আমার। ইন্ডিয়ান কত টাকা সেটা ভালোভাবে জানেন, ইন্ডিয়ান টাকা জোট করছিল, যেমন বাইরে কান্ট্রিতে আছে, বাইরে কান্ট্রির মতো 30 রিয়াল। এখন আমি ডাইরেক্ট ঘরে যাচ্ছি, ঘরে গিয়ে কোনো মাছটা রান্না করবো। আপনার ঠিক না, কোথায় যাবেন না, আমার সঙ্গে ফাইনালি ঘরে চলে এসেছি, বাট চরম গরম বাইরে, চরম গরম। এমনিতে সৌদি আরবে 12 মাস গরম, ওটা গা ঘেমে গেছে আমার, দেখে আবার আমাকে চান করতে হবে। এই তো সব কিছু নিয়ে চলে এসেছি। তো এবার আমি কিচেনে ডাইরেক্ট যাবো, দেখি আগে আমি জামা প্যান্টগুলি খুলি, চেঞ্জ করি, আটটা জামা প্যান্ট গায়ে দিই, ঠিক না। মাছগুলি দেখি জলে ভেজাতে দিই, কেননা মাছগুলি অনেক বরফ, ঠিক না, ফ্রিজে থাকা মাল, কবে ইন্ডিয়া থেকে না বাংলাদেশ থেকে এসছে ঠিক নাই, তাকে জলে দিয়ে দিই, ঠান্ডা করতে দিই। অলরেডি জলে দিয়ে দিলাম, ঠান্ডা হতে দিয়েছে। এখন আমি সবজি টবজি এবার কাটতে লাগি, ঠিক না।